তো গাইস, বাংলার বক্স অফিসের লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে দেবী চৌধুরী রানী ভার্সেস দেবদার মুভি রঘু ডাকাতের মধ্যে, এবং এই দুটো মুভি মিলে কিন্তু কান্তারাকে জোর কদমে বিট করেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো দেবী চৌধুরী রানী মুভির টোটাল 11 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 12 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে দেবী চৌধুরী রানী এবং দেবদার মুভি রঘু ডাকাত, এই দুটো মুভি কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে কান্তারাকে। যদিও কান্তারা একটা বড় বিগ বাজেটের মুভি, কিন্তু দেবী চৌধুরী রানী এখনও পর্যন্ত যেভাবে বক্স অফিস কালেকশন করছে বা যেভাবে পারফর্ম করছে সেটা সত্যি ভাই অবিশ্বাস্য। অনেকে ভেবেছিল এই মুভিটা হয়তো বক্স অফিসে সুপার ফ্লপ হয়ে যাবে, কিন্তু মুভিটা ধীরে ধীরে যেভাবে বক্স অফিস কালেকশন করছে এবং দর্শকদের কাছ থেকে যে হারে রিভিউ রিয়াকশন পেয়েছে, তাতে করে এই মুভিটা লং টাইম ধরে বাংলার বক্স অফিস থেকে একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে, এবং মুভিটা যখন ন্যাশন ওয়াইড রিলিজ করা হবে সেখান থেকেও ভাই অলরেডি পুরোপুরি কাঁপিয়ে দেবে। তো এখন প্রশ্ন হলো এটাই যে বোমবাদার মুভি দেবী চৌধুরী রানী তার 11 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, বোমবাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 11তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 16 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 11 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,42,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাত তো ইতিমধ্যেই বাংলার বক্স অফিসে ঝড় তুলেছে, এবং এই মুভিটা জোর কদমে টক্কর দিচ্ছে এখন কান্তারা চ্যাপ্টার 1কে। যদিও কান্তারা চ্যাপ্টার 1 একটা মারাত্মক লেভেলের মুভি, মুভিটার যে গল্প ভাই সেটা দেখলে যে কারো কিন্তু অলরেডি গুজবাম্প ক্রিয়েট করবে। তাছাড়া আমরা কান্তারার সময় দেখেছিলাম এই মুভিটার যে ক্রেজ কী লেভেলের ছিল। 16 কোটি টাকার একটা সিনেমা 400 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছিল, এবং এখন তো এই মুভিটাকে আরও বড়োভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে মুভিটা তো মার্কাটারি বক্স অফিস করবেই। কিন্তু তার মাঝে যে রঘু ডাকাত তাকে জোর কদমে টক্কর দিচ্ছে বস, এটাকে কিন্তু মানতেই হবে যে বাংলায় এরকম একটা মেগাস্টার ছিল বলে সাউথ ইন্ডিয়ান এবং বলিউড মুভিকে টক্কর দিতে পারছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে রঘু ডাকাত তার অলরেডি 12 দিন কমপ্লিট করে ফেলেছে। তো ডে 12তে এসে মুভিটা কত টাকা আয় করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 12তে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 48 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 12 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 12,72,00,000 টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।